নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো আলুর ডোবা পিঠে। আমি কিভাবে করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, সেদ্ধ করা একটা আলু নিয়ে নিয়েছি। সেদ্ধ করা আলুটা আমি এখন একটু ঘষে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ঘষে নিয়েছি। একটু হাত দিয়ে ভালো করে আমি আলুটা মেখে নিচ্ছি। আলুটা দেখুন একটু ভালো করে আমি মেখে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2টো এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। ময়দা মাখাটা দেখুন একটু নরম হয়ে গেছে। আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। এই দেখুন একদম নরমও না একদম শক্তও না, ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। এখন আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন এইটুকু লেচি কেটে নিয়েছি। এখন এভাবে পাথরের উপরে দেখুন আমি এভাবে হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। অনেকটা দেখতে কিন্তু জিলেপির মতন হবে। সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি, না হলে ভাজার সময় মুখটা খুলে যাবে। এভাবে জল দিয়ে লাগিয়ে নিলে আর মুখটা খুলবে না। দেখুন একটা পিঠে আমার রেডি হয়ে গেল, আর দেখতে কিন্তু অনেকটা জিলিপির মতো লাগছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এই দেখুন এই দেখুন একটা রেডি হয়ে গেল। এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে।
এই ছোট বাটির 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি শিরাটা রেডি করে নেব। আর এই শিরা রেডি করার জন্য কোনো একতার বা দুতার লাগবে না। একটু ভালো করে জাল দিয়ে নেব শিরাটা। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াই আমি বসিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা করে গরম করে নিয়েছি। এখন আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু ভাজা যাবে না, আমি অল্প অল্প করে ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন বেশ ফুলে বড় হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর কিন্তু ফুলে উঠছে। এই দেখুন উপর থেকে ভেসে উঠেছে। এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এই দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এই গরম অবস্থায় এখন আমি রসের মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো। দেখবেন বেশ সুন্দর কিন্তু ফুলে উঠবে। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম বলে ফুলে দেখুন কতটা বড় হয়েছে। দশ মিনিটের জন্য এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। পিঠেটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি আসুন। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর ফুলে দেখুন কতটা বড় হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর লাগছে দেখতে, দেখে কেউই বলবে না যেটা আলু দিয়ে বানানো। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কতটা রস ঢুকেছে আর কতটা নরম হয়েছে। এই দেখুন, একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এই দেখুন, এই দেখুন কতটা রসালো হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে আর কতটা রস ঢুকেছে। এই দেখুন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।